এটা আমাকে ভালো লাগবে। ও এই জামা প্যান্ট কেনা দেখে সবাই গেস করো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। এরকম সেট জামা কাপড় কেনা দেখে গেস করো কোথায় যেতে পারি ঘুরতে। তো ফাইনালি এই সেটটা নিলে ইয়েস। আর নিচের থেকে তাহলে দুটোই বাদ, তাই তো? না না একটা নেব। গুড মর্নিং বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকের সকালবেলাটাও একই রকমভাবে শুরু হচ্ছে, সকালে রান্না বান্না দিয়ে। কিন্তু আজকের ব্রেকফাস্টে একটু অন্য রকমের জিনিস রান্না হবে। তো রিয়ার মুখ থেকেই শুনে নাও কী রান্না হবে। কী রান্না হবে? চাউমিন। আজকের ব্রেকফাস্টে চাউমিন হবে? হ্যাঁ, আজকের ব্রেকফাস্টে হবে চাউমিন। তো চাউমিনের জন্য আলু টালু এইগুলো কাটাকুটি করছে। একটা আলু সবুজ বেরোলো তো। হ্যাঁ, আলুগুলো দেখে মনে হচ্ছিলো ভালো হবে, সবুজ আলু। কি হয়েছে? আর এই যে টেপি এসে মাও 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 করে যাচ্ছে। তো চলো, চাউমিন হবে আজকে ব্রেকফাস্টে। চাউমিনটা কে রান্না করবে, তুমি না আমি? তুমি। হ্যাঁ, আজকে হচ্ছে চাউমিন। চলো চাউমিন সকালের ব্রেকফাস্টে রান্না বান্না করি। আর এদিকে সকালবেলা বিছনা মশারি কিছুই গুছানো হয়নি। রিয়া বললো আমি ওইগুলো কাটাকুটি করছি, তুমি ততক্ষণ বিছনা আর মশারিটা গুছিয়ে নাও। তো আমি ঝটপট করে বিছনা আর মশারিটা গুছিয়ে নিই। আমি এদিকে আলু পেঁয়াজ তো কেটে নিয়েছি, কেটে গুছিয়েও নিয়েছি। আর ততক্ষণে রাজীব হচ্ছে চাউমিনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর ডিম নিয়ে এলো দোকান থেকে। ডিম যেহেতু ঘরে ছিল না, আগের দিন যে কটা ছিল রান্না করা হয়ে গেছে, তাই জন্য ডিম নিয়ে এলো দোকান থেকে। চলো সকালবেলা টিফিন চাউমিন খাওয়া যাক, মানে বানানো যাক, তারপরে খাবো। বেলাও হয়েছে আজকে অনেক, তাই না? আজকে সকালের খাবার করতে বেলা হয়ে গেল। ঠিক আছে, চল আগে ঝটাপট করে নিই। চাউমিন কিন্তু একদম রেডি, এক্ষুনি নামানো হবে। এই যে চাউমিনের লুক। আর এই যে আমাদের শেফ দাদা। ভালোই লাগছে দেখতে, আই থিঙ্ক খেতেও ভালো লাগবে। তাও তো একটুখানি ম্যাগি মশলা দিলে ভালো লাগে, মানে আমার ভালো লাগে, বাট রাজীবের ভালো লাগে না, তাই তো? ম্যাগি মশলা ভালো লাগে না। ও বলে যে আমার শুধুই ভালো লাগে, মানে জাস্ট নর্মাল কিচ্ছু দিইনি এর মধ্যে, শুধু লঙ্কা তো এমনি কাঁচা লঙ্কা দিয়েছি, একটুখানি সস দিয়েছে, আর হচ্ছে গরম ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, ব্যাস। আর নুন আর একটু হালকা হলুদ, ব্যাস, আর কিচ্ছু দিইনি। এই হচ্ছে ব্যাপার। তো চলো এটা হয়ে গেলে এটা দেখে না আমার খেতে ইচ্ছা হচ্ছে। আর কেউ যখন সকাল সকাল কিছু খাওয়ায় রান্না করে, ও তার মজাই আলাদা। তাই জন্য এখন খাবো, তাও আবার পছন্দ মতো জিনিসপত্র খেলে আরও বেশি ভালো লাগে। চলো এটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে নিজের হাতে চাউমিন রান্না করে আবার খেতেও বসে পড়লে? খেয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ, কেমন বানিয়েছো? ভালো হয়েছে। খাওয়ার আগেই ভালো হয়েছে, খাওয়ার আগেই ভালো হয়েছে। রাতে নুনটা বেশি দিয়ে দিয়েছো তুমি, নুনটা বললে কম হয়েছে বলে দিলে। বেশি লাগছে? নুনটা বেশি লাগছে, খেয়ে দেখো তুমি। দেখছি খেয়ে দেখি। চাউমিন একটু সহজ করে নিতে পারো, তাহলে আর ওই নুনটা লাগবে না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, দিয়ে আবার রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আবার দুপুরবেলা কি রান্না বান্না করবো সেটা ভাবনা চিন্তা করবো। তারপর আবার একটু পড়তে বসবো, কারণ কালকে আমার এক্সাম আছে, আর কালকে আমার লাস্ট এক্সাম। চলো খাওয়াটা আগে খেয়ে নিই। আমার সামনে আবার খাবার থাকলে বেশিক্ষণ ওয়েট করতে পারি না। তো আমার থালা দেখো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রিয়ার থালায় এখনও রয়েছে, এখনও অনেকটাই রয়েছে রিয়ার থালায়। ও ফোন দেখতে দেখতে খাচ্ছিল, দেখা হচ্ছে একটু হুক মারবো। দেবো না? থাক, খাবো না, আমি খাবো না। মানে চাউমিন টাউমিন কি করে খায়, চামচ দেওয়ার জন্য হাত। হ্যাঁ তো ঠিকই তো, তুমি তো চামচ নিয়ে এসে হাত দিয়ে খাচ্ছ। আমার হাত দিয়ে ভালো লাগে। বাঙালি হাত দিয়ে খেতে ভালোবাসে নাকি? কই একবার দিতে না, একবার দেবা না একটুখানি, অতটা না, একটুখানি খাবার। আমারটা খেয়েছি একটু, দেখছো? হে দেখো এইটা নাকি একটুখানি। যাও খাওয়া গেলে যাও, আমাকে খেতে দাও।
চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কাজে বসবো। আর রিয়া যাবে এখন দুপুরে রান্না বান্না করতে। কি গো খেয়ে দিয়ে শুয়ে পড়লে, রান্না বান্না কি করবে? হ্যাঁ আমার হাসছে বলছি বলে। আমি শুইনি, আমি পড়তে বসছি এখন। এখন পড়তে বসবা? দুপুরে রান্না রান্না আজকে হবে না, আজকে সকালবেলা খেয়ে নিয়েছো পেট ভরে, আর রান্না করবো না। আজকে উপোস। খিদে না পেলে সে খাবো না, সে নেই ঠিক আছে। খিদে পেলে কি করবো? খিদে পেলে গলায় পেটে গামছা বাঁধবো। গলায় গামছা বাঁধবো, ঠিক আছে। পেটে গামছা বাঁধবো, গলায় গামছা বাঁধবো, ঠিক আছে। না পেটে গামছা বাঁধবো। পরে রান্না করবো, কিছু রান্না করবো না আজকে, ডাল আর একটুখানি পেঁয়াজু করবো, হয়ে যাবে। খিদে পেলে তোমার মাথাটা চিবিয়ে খেয়ে নেবো, আবার কি? ডাল আর পেঁয়াজু করবো, পেঁয়াজি। কালকে আমার মাথা তুমি চিবিয়েছো, আজকে তোমার মাথা আমি চিবাবো, ঠিক আছে? দিয়ে হয়ে যাবে, তাই জন্য আমিও শুয়েই আছি, আমিও কিছু করছি না, এখন কাজে বসবো। ভিডিওগুলো সবাই কপি করলাম, আমি করিনি, এই যে রিয়া করে দিয়েছি। যাও কাজটা করো, ভিডিওগুলো সব পোস্ট করতে হবে। যাই। আমি তো বসে পড়ছিলাম, আর রাজীব ভিডিও এডিট করে নিয়ে এই যে এসিটা খুবই নোংরা হয়েছে, তাই এসি পরিষ্কার করছে। এখন হচ্ছে অটো ক্লিন মুডে দিয়েছে এসির, আর মানে এসির ওই যে জালিগুলো, ওগুলো এত নোংরা হয়েছে বলার মতো না। এই দেখো পুরো কালো হয়ে গেছে, এপার ওপার ট্রান্সপারেন্ট, সেটা আর এপার ওপার দেখা যাচ্ছে না, এত নোংরা হয়েছে। ওই জন্য হাওয়াও হচ্ছিলো না এসিতে দুদিন ধরে বলছে যে পরিষ্কার করব, কিন্তু করা হচ্ছে না সময়ের অভাবে। আর এই পাগলি মেয়েটা খাওয়া দাওয়া তো বন্ধ করে দিয়েছে শরীর খারাপের জন্য, তাও আজকে একটু খেয়েছে, মানে দুধ ভাত তাও একটু করে খাচ্ছে, জানি না, মনে হয় হয়তো খেতে ভালো লাগছে না। আর আজকে আবার জল দেয়নি, সকাল থেকে জল দেয়নি, দুপুর মানে সকালবেলা 7টা 6:30 জল দেয়, সেখানে 7টার পর জল দিয়েছে, তারপর হচ্ছে 9:30 জল দেয়, ওটা জল দেয়নি, আর এখন 12:30 জলটাও দেয়নি, মানে পুরো ট্যাঙ্কি ফ্যাঙ্কি সব খালি হয়ে গেছে। এখন মানে এত রাগ হচ্ছে, জল ছাড়া কাজ বাজ হয় বলো? আর ঘরের বালতিতে মানে রান্নার বালতিতে হচ্ছে হাফ বালতির মতো জল আছে, যেটুকুনি জল আছে আপাতত হয়তো রান্নাটা হবে, কিন্তু তারপরে তো জল ভরার লাগবে, তাই না? আর ঘরেও আজকে জল নেই, মানে আমার ঘরে খাওয়ার জল থাকে, তো সেই খাওয়ার জলটা নেই, মানে আজকে মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, প্রায় 12:30 পৌনে 1টা মতো বাজে, রান্না বসায়। ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে এখানে, এই যে অনেকক্ষণ আগে সেই সকালবেলা যখন খাওয়া দাওয়া করলাম তখনই চাল ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে ডাল সিদ্ধ বসাবো, আর ডাল করব টমেটো দিয়ে, মামনির কাছে টমেটো আছে, তো টমেটো দিয়ে ডাল করব। আর দেখি কি করি, আর কিছু ভাজা ভুজা করবো, আর বেশি কিছু খাবো না, কারণ কালকে মাছ টাছ খেয়েছি রাত্রিবেলা, আর ভালো লাগছে না যে গরমের মধ্যে কিছু রান্না বান্না করতে। সেরকম দেখি চলো কাজ বাজ শুরু করি, এগুলো সব ছিটানো আছে, এগুলো পরিষ্কার করতে হবে। একদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে বড়া ভাজার জন্য সব রেডি করে রেখেছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। তার সাথে জল চলে এসছে, রাজীবের স্নানও হয়ে গেছে, আমিও যাব, বাট ভাতটা বসিয়ে দিয়ে ডালটা নামিয়ে তারপরে যাবো স্নান করতে, এগুলো গুছিয়ে স্নান করে এসে বড়া ভাজবো, তারপরে খাবো। কি তোমার হয়েছে? এই তো প্রায় আমার তো হয়ে গেছে, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আমার কোনো কাজ নেই, আপাতত বসে আছি আমি, তাই একটু জ্বালাতে এলাম ওকে। কি গো 2টো বাজতে চললো তো? হয়ে গেছে কোথায়? এখনো তো দেখছি বেসম দিচ্ছ তুমি তেলের মধ্যে, ভাতও এখনো ফুটছে, এখনো বেসম দিচ্ছ তুমি তেলে। হ্যাঁ, তা আজকে তো কি কি রান্না হয়েছে তোমাদের বলেই দিয়েছে রিয়া, কি কি রান্না হয়েছে, এই জন্যই তো বলার আর কিছু নেই। ডাল ভাজা, আর মা দিয়েছে একটুখানি লাউ আর চিংড়ি চচ্চড়ি। আসলে কালকে আমার মাছ দুপুরবেলা গরম থেকে ডিম খেয়ে পেটের প্রবলেম, তারপর রাতের বেলা হচ্ছে 2 রকমের মাছ খেয়ে পেটের প্রবলেম হয়ে গেছে। সেটাই তো, চলো দেখি। খাওয়া দাওয়া তো প্রায় গুছানো হয়েই গেছে, ও স্নান করবে, স্নান করলেই হয়ে যাবে, তাই তো? তুমি স্নান করবে তারপর খাবা তো, নাকি আগে খাবা? না স্নান করেই খাবে, তো যাই হোক চলো। জল এলো দিয়ে আবার এসে আবার মানে আস্তে না আস্তে আবার চলেও গেল, 1 বালতি জলে যেমন তেমন করে স্নান করে এলাম, আর এসে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে রাজীব কিন্তু খেতেও বসে পড়েছে, খাচ্ছে হচ্ছে লাউ চিংড়ি, আর তারপরে এই যে ডাল, এই যে বড়া ভাজা, মানে হচ্ছে কি পেঁয়াজি ভেজেছি, আর লাউ চিংড়ি। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। তো চলো তাতে করে খেয়ে নি, কারণ নিজে রান্না করে নিজেই ভুলে যাও বলো। হ্যাঁ, নিজে রান্না করে মানে ওই মনে থাকে না, মানে ওয়ার্ডটা মনে পড়ে না তখন। যাই হোক খেয়ে নি দুপুরবেলার খাবারটা। আর আজকে আমার ফেভারিট আজকে আমার ফেভারিট রান্না হয়েছে, সেটা হচ্ছে ডাল, টমেটো দিয়ে ডাল। আমি খেতে খুবই ভালোবাসি, তাই টমেটো দিয়ে ডালই করেছি। আমার কোনো ব্যাপার না, আমি ভাতটা তো আমি তখনই তো বললাম আমি ডাল ভাতই খাবো, আমি তখন ওকে বলেছিলাম আমি ডাল ভাতই খাবো।
কেন আমি তো ডাল বেঁচে গেলে এখন চুমুক দিয়ে খেয়ে নিই, কারণ অনেক সময় হয় যে একদম অ্যাকুরেট অল্প করে তো ডাল করা যায় না, একটু বেশি হয়ে গেলে আমি চুমুক দিয়ে খেয়ে নিই। তো যাই হোক চলো খাবারটা খাই, কারণ খেয়ে দিয়ে আমি আবার পড়তে বসবো, কারণ আবার বিকেলবেলা আজকে বেরোতে হবে, তাই তো? বাজারে যেতে হবে কিছু, এবার সংসার মানে ঘরের জিনিসপত্র কেনার জন্য না, শপিং করার জন্য, নিজেদের জামা কাপড় কেনার জন্য, কিন্তু সেরকম কিছু না, এক জায়গায় ঘুরতে যাবো তার জন্য কিছু জামা কাপড় লাগবে। একদম হ্যাঁ, ঘুরতে যাব আর 2-3 দিন পরে, কারণ কালকে আমার পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে ব্লগ দেখতে হবে। কিছু যে জিনিসগুলো কিনবো সেগুলো দেখাবো, সেগুলো দেখলে যদি তোমরা আইডিয়া করতে পারো করে নিও যে কোন জায়গায় ঘুরতে যাচ্ছি। আর যদি না আইডিয়া করতে পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যারা নতুন ভিডিও দেখছো, আর যারা আগের থেকে ভিডিও দেখছো তারা তো সাবস্ক্রাইব করেই রেখেছো আই থিঙ্ক, যদি না করে থাকো একবার করে নিও। তো চলো খাওয়াটা খেয়ে নিই আগে। সেই তো বিকেলবেলা খেয়ে দিয়ে উঠে পড়তে বসেছি, আর একভাবেই পড়ছিলাম এতক্ষণ। আর এখন ঘড়িতে বাজে 7:10-15 মতো। তো এখন ভাবলাম গিয়ে একটু চা করে নিয়ে আসি, কারণ বেরোতে হবে, বলেছিলাম বাজারে যাব, বাজারে কেনাকাটার আছে অনেক কিছু। তাও ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আমি পড়ছিলাম যেহেতু, তাই জন্য একটু দেরি করেই বেরোবো। চা করে নিয়ে এসেছি, আর এই যে রাজীব এখানে কাজ করছে। কি গো, চাটা খেয়ে নাও। চা হয়েছে? হ্যাঁ, বিস্কুটও নিয়ে এসেছি, খেয়ে নাও। চলো খেয়ে নিয়ে আবার বেরোবো তো। হ্যাঁ, তো যাই হোক খেয়ে নিয়ে বেরোবো। আরও একটু তাড়াতাড়ি বেরোতে চাইছিলাম, হচ্ছে যে বাজারে মানে ডিম নেই ঘরে, তো ডিম আনতে হবে। এবার ডিমটা যেখান থেকে আনবো ওই দোকান বন্ধ হয়ে যায় বেশি রাত হয়ে গেলে। তো দেখি আজকে ডিমটা পাবো কি মনে হচ্ছে। সামনে একটা দোকান আছে, ভেতরে একটা সামনের দোকানটা, এদিক দিয়ে ঢুকতে হবে, বাজারের ভেতর দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, তো ওখান দিয়ে ঢুকলে হবে। হ্যাঁ, মন্দিরে ওখান দিয়ে ঢুকলে হবে। হ্যাঁ, ওখান দিয়ে ঢুকলে হবে। তো ওখান থেকে ঢুকলে সামনে একটা দোকান আছে, ওখানে জিজ্ঞেস করবো যে ডিমটা পাওয়া যায় না, কারণ বাজার থেকে নিলে দামটা একটু কম হয়। আর নাহলে নর্মাল আমাদের এই মানে এমনি বাড়ির পাশের দোকান থেকে নিলে 1 টাকা করে পার পিসে বেশি, তা পার পিসে 1 টাকা করে বেশি, তাহলে অনেক টাকা হয়ে যায় না। যাক, আমরা হচ্ছে মধ্যবিত্ত মানুষ, 2 টাকা সেভ করতে পারলে আমাদের লাভ। পার পিস হিসেবে 1 টাকা হলে আমাদের যদি সপ্তাহে যদি 10টা ডিম লাগে, সেই হিসেবে 10 টাকা বেশি। তো অনেক টাকা বাবা, তো ওই জন্যই বাঁচানোর চেষ্টা করা হয়। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে রেডি হয়ে বেরোই আগে, তারপরে বাজারে গিয়ে কি কিনছি সেটা দেখাবো বাজারে গিয়ে। চলো বেরোবো বলে রেডি হয়ে গেছি, আমি তো জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছি, রিয়াও হয়ে গেছে। কি গো, রেডি হয়েছো? হ্যাঁ। এখনো কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড। হ্যাঁ, 2 সেকেন্ড। 1 2 রেডি। তাই রেডি হয়ে গেছো? यस, हम राजीव का गंजी पहने हैं। बहने हैं। চলো বেরো। ওইদিকে নেই আর, এই নীলটা বের করো, ওই দেখো নীলটা। তাহলে কোন দুটো নিলে? 3টে তো নিয়ে গেছিলে। এইটা নিচ্ছি, হ্যাঁ, এই ইয়েলো কালারটা, আর হচ্ছে এই যে বটল গ্রিনের এই কালারটা। প্যান্টটা হলো না, ছোট হয়ে গেল প্যান্টটা। হ্যাঁ, প্যান্টটা ছোট হয়ে গেল। ঠিক আছে, আর এটা উল্টো। হ্যাঁ, ওটা উল্টো পার্ট, মানে কি আছে সামনে দেখি। বাহ, এটা ভালো লাগছে। ক্রপ টপের মধ্যে না? হ্যাঁ, লং শোল্ডার ক্রপ টপ। হ্যাঁ। যাই, ঠিক আছে, চলো ওপরে যাবে তো। কি গো, এবার তুমি কি নিচ্ছ? আমি সেট খুঁজছি এরকম। ভালো লাগছে, কালেকশনগুলো বেশ ভালো আছে। ইস, মেয়েদের কেন এরকম কালেকশন থাকে না শর্টসের আর ইয়ের। আমি ওগুলো না নিয়ে এখান থেকে একটা সেট নিয়ে নিতে পারি তো তোমার সাথে ম্যাচ করে। ভালো লাগছে না? হ্যাঁ, এটা ভালো লাগবে। তোমার এটা ভালো লাগবে, এটা আমাকে ভালো লাগবে। ও, এই জামা প্যান্ট কেনা দেখে সবাই গেস করো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। এরকম সেট জামা কাপড় কিনা দেখে গেস করো কোথায় যেতে পারি ঘুরতে। এই জামাটার মধ্যে হিন্টও আছে। হ্যাঁ, তো ফাইনালি এই সেটটা নিলে। ইয়েস। আর নিচের থেকে তাহলে দুটোই বাদ, তাই তো? না না, একটা নেব। একটা নেবা? কোনটা নেবা? ক্রপ টপটা? ক্রপ টপটা। আর আমার জন্য এটা দেখিয়ে দাও। এটাও আমি আমার গায়ে, দুটোই সেম সাইজ, তো আমি পড়তে পারবো তো। হ্যাঁ, আমিও পড়তে পারো, তুমি পড়তে পারো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। দুটোই সেট। হ্যাঁ, ভালো হয়েছে। এরকমই খুঁজছিলে তুমি? আমি এরকমই খুঁজছিলাম। এরকমই খুঁজছিলাম আসলে, তো এরকম পেয়ে গেছি। এখন নিচের থেকে একটা ক্যান্সেল করে দেবো, মানে ওই হলুদ কালারের যে টপটা দেখলে ওটা ক্যান্সেল, তাই তো? চলো চলো। বাড়ি চলে এসেছি, আর এই যে জামা কাপড় শপিং করে নিয়ে চলে এসেছি। রাজীবের একটা, আমার দুটো, একটা হচ্ছে সেট আর একটা টপ, ব্যাস টোটালে 3টে জামা কাপড়, তাই তো?
আর রাজীবে যেটা কিনেছে সেটা রাজীব আমি দুজনেই পড়তে পারবো। ভালোই হয়েছে, আমরা যেটা কিনেছি এটা দুজনেই পড়তে পারবো। এক্সচেঞ্জ ভালো হয়েছে, একটা ভালো হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে পড়া যাবে নাকি? হ্যাঁ তোমাদেরকে তো দেখিয়েছি। আর টপ হচ্ছে এই টপও চেঞ্জ হয়েছে, টপ আবার হ্যাঁ। তোমাদের তখন বললাম যে ক্রপ টপটা নেবে, কিন্তু ওটা নিইনি, এইটা নিয়েছি। ক্রপ টপটা বলো কালারটা, এই কালারটা ভালো লাগে। এই মা আমার নতুন জামা খুব নোংরা হয়ে যাচ্ছে। এই যে এই টপটা, এই টপটা নিয়েছি। আর তো ওগুলো তো দেখিয়েই দিয়েছি তোমাদেরকে, আর কি দেখাবো, ওই একই জিনিসই নিয়েছি। আর যখন পড়বা তখন আর যখন পড়বো তখন তো দেখতেই যেখানে গিয়ে পারবো, যেখানে যখন যাবো আর যেখানে গিয়ে পড়বো সেখানে গিয়ে পড়ার পর তো দেখতেই পারবো। তো যাই হোক, এখন হয়েছে রাত্রি 10টা বাজে ঘড়িতে। রান্না বান্না তো কিছু করিনি রাত্রে, এখন রান্না বান্না যাবো, করবো রুটি আর আলুর তরকারি করবো, সিম্পল খাবার তাতে করে রাজীবকে খেতে দেবো। কারণ রাজীব বললো ওর খিদে পেয়েছে, দিয়ে খেয়ে দিয়ে আমি উঠে আবার পড়তে বসবো। কারণ আমার আবার কালকে পরীক্ষা আছে, একটু পড়া বাকি আছে, আবার ভিডিও বানাতে হবে। তো যাই হোক চলো, সারাদিনটা তো ভালোই কাটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।